আপনি যে দলটার নাম নিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ, এরা সর্বসময় বাংলাদেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। এদের দলের যে প্রধান নেতা ছিলেন বাংলাদেশের প্রফেসর গোলাম আজম, যদিও পরবর্তীতে জানতে পেরেছি উনি একজন কলেজের প্রভাষক। উনি যখন স্বাধীনতা উত্তর ওনার এই দেশে আসার কোনো সুযোগ ছিল না। আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন, ওনার কাছে আবেদন করেছিলেন উনি একটু ওনার মাকে দেখতে আসার জন্য বাংলাদেশে আসবেন। আমাদের মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন আত্মমানবতার কথা চিন্তা করে, মানবাধিকতা চিন্তা করে ওনাকে বাংলাদেশে আসার অনুমতি দান করেন। পরবর্তীতে আমাদের মা মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সনে নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতায় আসে, তখন উনি আবার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। ওনার প্রতি সে মহানুভূতা দেখিয়ে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে ওনাকে আবার পুনরায় গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া হয়। পরবর্তীতে উনি আমাদের সাথে জোটগতভাবে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু দেখা গেছে কিছুদিন পরেই আমাদের দলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করে তৎকালীন সময় স্বৈরাচার হাসিনার সাথে 1993 সনে বিএনপির বিরুদ্ধে তারা কেয়ারটেকার সরকার ফর্মুলা দিয়ে বিএনপির বিরুদ্ধে এক গভীর চক্রান্তে লিপ্ত হয়। একটা পর্যায়ে তারা সেই তৎকালীন সময়ে স্বৈরাচার, হাইজাকার এবং ফেসিবাদ রাজাকার তারা একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই বেঈমান মুনাফেক মির্জাফর জামাত সর্বসময় বিএনপির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়।